আবার সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছিলাম ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের উপর কিছু অপারেশন। তো এবারে আমরা দেখাবো হচ্ছে স্ট্রিংয়ের উপর কিছু অপারেশন। তো সেজন্য আমাদের জ্যাম্প থেকে stdocs ডিরেক্টরি, সেখান থেকে টিউটোরিয়াল থেকে আমাদের 3.php নামক যেই ফাইলটা তৈরি করেছি সেখানে যাব। তো এখানে আমরা প্রথমে html কিছু মার্কআপ লিখে রাখবো এবং এখানে আমরা টাইটেল দেবো হচ্ছে স্ট্রিং অপারেশন। স্ট্রিং এর অসংখ্য অপারেশন আছে, তার মধ্যে আমরা বেশ কিছু অপারেশন দেখব। হয়তো সব অপারেশন দেখানো যাবে না সময় স্বল্পতার কারণে। প্রথমে আমরা পিএইচপি শুরু করলাম। এখন আমাদের প্রথমে একটা ইনিশিয়াল একটি স্ট্রিং তৈরি করব, যেটা স্ট্রিং নামক ভেরিয়েবলের মধ্যে রাখলাম। সেই স্ট্রিংটার নাম দেব হচ্ছে আই লাভ প্রোগ্রামিং। এখন আমরা যে আই লাভ প্রোগ্রামিং স্ট্রিংটা তৈরি করলাম, এটার মধ্যে আমরা আমাদের স্ট্রিং এর অপারেশনগুলো চালাবো। আমরা প্রথমে দেখব যে স্ট্রিং এর কিভাবে লেন্থ বের করতে হয়। তাহলে আমরা একটা ভেরিয়েবল তৈরি করি লেন্থ নামে, যেখানে আমরা স্ট্রিং এর লেন্থটা বের করে স্টোর করে রাখবো। স্ট্রিং এর ভেরিয়েবল পিএইচপিতে কোনো একটা স্ট্রিং এর লেন্থ বের করার জন্য একটা বিল্ডিং ফাংশন আছে strlen নামে। সেটা লিখে আমরা এখন যদি এখানে স্ট্রিং লিখি এবং আমাদের যে লেন্থটা আছে সেটা আমরা যদি একক করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের যে স্ট্রিং এর যে লেন্থটা সেটা আমাদেরকে এখন প্রিন্ট করে দেখাবে। এখানে এসে আমরা যদি এখন লোকাল হোস্ট 3.php দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা লেন্থ বের করে দেখাচ্ছে 18, অর্থাৎ আমাদের স্ট্রিং এর লেন্থ হচ্ছে 18। তো এরপরে আমরা দেখব হচ্ছে স্ট্রিংটাকে কিভাবে রিভার্স করতে হয়। রিভার্সের যে অপারেশন সেটা আমরা দেখব। এটাও আমরা একটা রিভার্স নামক ভেরিয়েবল তৈরি করব, আর এবি নামক একটা ভেরিয়েবল তৈরি করলাম, সেই ভেরিয়েবল আমাদের রাখবো। স্ট্রিং রিভার্স করার একটা মেথড হচ্ছে strrev। এটা একটা বিল্ডিং ফাংশন। এই ফাংশনে এখন আমরা যদি আমাদের স্ট্রিংটা পুশ করি এবং আমাদের যেই র্যাপ যেই ভেরিয়েবলটা আছে সেটা যদি প্রিন্ট করি, তাহলে আমাদের কি স্ট্রিং যেটা সেটা রিভার্স করে দেখাচ্ছে। এটা বোঝার জন্য আমরা এখানে একটা ব্রেক ইউজ করি। একটা ব্রেক ইউজ করলাম এবং আমাদের যে অরিজিনাল যে স্ট্রিংটা সেটা আমরা প্রথমে একবার প্রিন্ট করি, তাহলে আমরা প্রকৃত যে চেঞ্জ সেটা আমরা বুঝতে পারবো। এখন আমরা যদি দেখি তাহলে দেখুন একবার আসছে হচ্ছে আই লাভ প্রোগ্রামিং, আবার এটা একই সাথে আসছে। তো সেজন্য আমরা এখানে একটা ব্রেক ইউজ করব। এখন দেখুন প্রথমে আই লাভ প্রোগ্রামিং আসছে, তারপরে হচ্ছে আই লাভ প্রোগ্রামিং এর যে রিভার্স অর্ডার সেটা নিচে লেখা আছে। এটা গেল হচ্ছে রিভার্স। এবার আমরা দেখব হচ্ছে এই স্ট্রিং এ কতগুলো ওয়ার্ড আছে সেগুলো কাউন্ট করে দেখব। আমরা এটা কোনো ভেরিয়েবল রাখবো না, এটা আমরা সরাসরি লিখব। তার জন্য আমরা প্রথমে একটা ব্রেক করে নিই। তারপর আমরা এখানে আমাদের যে স্ট্রিং এর যতগুলো ওয়ার্ড আছে সেগুলো কাউন্ট করব। তো স্ট্রিং এর ওয়ার্ড কাউন্ট করার জন্য একটা বিল্ডিং ফাংশন আছে, সেটা str_word count। এটার মধ্যে এখন আমরা যদি স্ট্রিংটা দিয়ে দিই, অর্থাৎ আমাদের যে স্ট্রিংটা আমরা ডিক্লেয়ার করেছি সেটা যদি দিয়ে দিই, তাহলে দেখুন এখানে আমাদের যে স্ট্রিং এর যতগুলো ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড এখানে প্রিন্ট করে দেখাচ্ছে, অর্থাৎ ওয়ার্ড আছে 3টা, সেটা দেখাচ্ছে। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের স্ট্রিং এর কতগুলো সাবস্ট্রিংটা দেখবো আমরা এখন। তাহলে সাবস্ট্রিং দেখানোর জন্য আমরা এখানে একটা ব্রেক একক করব। তারপর হচ্ছে আমরা আবার সাবস্ট্রিংটা একক করব। এটা আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। এটা আমরা একটা সাব নামক একটা ভেরিয়েবল তৈরি করব।
এটার মধ্যে আমরা সাবস্ট্রিংটা রাখবো। অর্থাৎ সাবস্ট্রিং বের করার জন্য যে বিল্ডিং মেথডটা আছে সেটা হচ্ছে সাব, এরপরে str, এটা লিখতে হবে। এটার মধ্যে প্রথমে আমাদের যে স্ট্রিংটা আছে সেটা লিখবো আমরা। স্ট্রিংটা লেখার পরে এখানে আরো দুটো প্যারামিটার হবে, সেটা হচ্ছে এই সাবস্ট্রিংটা কত থেকে কত ইন্ডেক্স থেকে কত ইন্ডেক্স পর্যন্ত আমরা প্রিন্ট করবো। অর্থাৎ i হচ্ছে 0তম ইন্ডেক্স, এবার স্পেস 1তম ইন্ডেক্স, l 2তম ইন্ডেক্স, কত ইন্ডেক্স থেকে আমরা কত ইন্ডেক্স পর্যন্ত আমরা প্রিন্ট করবো। যেমন ধরুন আমরা এখান থেকে এখান পর্যন্ত প্রিন্ট করবো, তার মানে আমরা যদি এখন 2 থেকে 3 4 5 6 7 দিই, তাহলে লাভ স্পেস দিয়ে একটা p প্রিন্ট করবে। অর্থাৎ প্রথমে আমরা দিলাম 3, কমা দিয়ে যদি আমরা এখন একটা 7 দিই, তাহলে দেখুন আমাদের কি প্রিন্ট করে। অর্থাৎ এখানে আমরা আমাদের সেই সাবস্ট্রিংটা প্রিন্ট করব, $sub। সেভ করে আমরা যদি এখন রান করি, দেখুন আমাদের OBE Pro যেটা সেটা প্রিন্ট করছে। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত প্রিন্ট করছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে একটা স্ট্রিং এর মধ্যে কিভাবে ক্যারেক্টার চেঞ্জ করা যায় সেটা আমরা দেখবো এখন। যেমন এখানে আমাদের যেই আই লাভ প্রোগ্রামিং যেই স্ট্রিংটা আছে আমরা একটু চেঞ্জ করে ফেলি। এটা সেটা চেঞ্জ করার জন্য আমরা অন্য একটা স্ট্রিং নিই, এটা লিখবো হচ্ছে স্ট্রিং 2 ইকুয়াল টু, আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড নিব। হ্যালো ওয়ার্ল্ড আমরা একটু ভুল করে নিই, এখন আমরা এখানে যে আমাদের স্ট্রিংটা আছে সেটা আমরা একটু চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ আমরা এখানে একটা ভুল স্ট্রিং দিছি, এখন আমরা শর্টিং স্ট্রিংটার জন্য আমাদের যে এ এবং ই এটা আমরা রিপ্লেস করব। অর্থাৎ স্ট্রিংয়ের ভিতরে কোনো একটা ক্যারেক্টার রিপ্লেস করব। সেটা করার জন্য আমরা অন্য একটা স্ট্রিংয়ের মধ্যে রাখবো। অর্থাৎ আমরা লিখলাম এখানে কারেক্ট স্ট্রিং। এখানের মধ্যে আমরা যে কারেক্ট স্ট্রিংটা, যে স্ট্রিংয়ের ভিতরে কোনো একটা ক্যারেক্টার রিপ্লেস করা হয় সেটার যেই ফর্মুলা সেটা আমরা লিখবো str tr। অর্থাৎ স্ট্রিংয়ের মধ্যে কোনো একটা ভ্যালুকে আমরা চেঞ্জ করব। সেটা করার জন্য আমরা প্রথমে লিখবো হচ্ছে $string string 2। এখন এখানে আমাদের হবে হচ্ছে আমরা কত থেকে কত পর্যন্ত চেঞ্জ করব। প্রথমে i দিলাম, এরপর e দিলাম, এ হবে এবং ই হবে। এখানে হবে হচ্ছে ই হবে এবং ডি হবে। এখন আমরা যদি আমাদের কারেক্ট যে স্ট্রিংটা আছে সেটা যদি প্রিন্ট করি, এবং আমরা এখানে এর আগে একটা ব্রেক দিয়ে নিই। এখন সেভ করে যদি আমরা দেখি আমাদের যে কারেক্ট স্ট্রিংটা সেটা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন HE যেটা সেটা এখানে প্রিন্ট হলো এবং এখানেও আবার HE প্রিন্ট হলো। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের স্ট্রিংটাকে আপার কেসে আমরা নিয়ে যাব। অর্থাৎ আমাদের এখানকার যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং পুরোটাকে আমরা আপার কেসে দেখাবো। সেটা করার জন্য আমরা এখানে একটা ব্রেক নিয়ে নিই, এবং এখানে আমরা আবার একটু করব। এটা আমরা কোনো ভেরিয়েবলের মধ্যে রাখবো না, সরাসরি আপার কেসে আমরা প্রিন্ট করে দেখাবো। তো সেটা করার জন্য যে বিলিং মেথডটা আছে সেটা হচ্ছে str2 আপার। এখন এটার ভিতরে আমরা যদি আমাদের স্ট্রিং যেটা আছে সেটা লিখি, তাহলে আমাদের এই স্ট্রিংটা আমাদেরকে এখন আপার কেস করে এখানে দেখাবে। সেভ করে আমরা যদি এখন দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের যে স্ট্রিংটা আছে সেটা আমাদেরকে আপার কেস করে দেখাচ্ছে। এরকম আরো অসংখ্য স্ট্রিং এর উপরে অপারেশন আছে, সেটা আপনারা যদি গুগলে এসে যদি আপনারা স্ট্রিং রেফারেন্স অথবা স্ট্রিং অপারেশন ইন PHP লিখে সার্চ করেন, তাহলে এখানে w3schools.com এখানে অসংখ্য পরিমাণ স্ট্রিং এর রেফারেন্স আছে, সেগুলো থেকে শিখতে পারেন। স্ট্রিং এর উপরে অনেক রেফারেন্স। তাছাড়া স্ট্রিং রেফারেন্স ইন PHP লিখলে
আপনারা এরকম আরও অসংখ্য পরিমাণ স্ট্রিংয়ের উপর রেফারেন্স পাবেন। এই যে PHP.NET ম্যানুয়াল আছে, এখান থেকে PHP শেখার সবচেয়ে বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে এটা। এখান থেকে আপনারা স্ট্রিংয়ের উপর অসংখ্য পরিমাণ রেফারেন্স পাবেন। তো আজকের স্ট্রিং অপারেশনের পর্ব এই পর্যন্তই। নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।